পোশাক খাতে অস্থিরতা কাটলে বাড়বে রপ্তানি। তাই তো আসছে বছর সমস্যা নিরসনের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকটেরও নিরসন চান খাত সংশ্লিষ্টরা। ব্যবসার প্রসার ও বিনিয়োগ আকর্ষণে সরকারের নীতি সহায়তা চেয়েছেন উদ্যোক্তারা। মাহাদি সেকান্দারের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। তবে বৈশ্বিক বাজারে দেশের পোশাকের দাম এবং চাহিদা দুটোই কমছে। সাথে বছর জুড়ে শ্রম অসন্তোষে বিপাকে পোশাক খাত। নিরাপত্তাহীনতা এবং শ্রম অসন্তোষে বন্ধ হয়েছে শতাধিক কারখানা, হাতছাড়া হয়েছে অর্ডারও। ফলে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। আর যেসব কারখানা সচল আছে সেসব কারখানা ভুগছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন, সেই সাথে আছে বাড়তি সুদের চাপও। তাই তো আসছে বছর সমস্যা নিরসনের দাবি ব্যবসায়ীদের। আমাদের ইলেকট্রিসিটি এবং গ্যাস যদি অ্যাভেলেবল হয়, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যদি আমাদের একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে, ইনসেন্টিভটা যদি আগের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমি মনে করি এক্সপোর্টের ক্ষেত্রে এই দেশ আমরা ডাবল এক্সপোর্ট করতে পারবো। আগামী বছরে আরএমজি সেক্টরের উপরে আলাদা করে নজর দিয়ে টোটাল সেক্টরকে যাতে করে একটা সিকিউর জায়গায় এখানে পৌঁছে দেওয়া যায়, আমরা সেই জায়গাটা কামনা করছি। ব্যাংক, সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাইকে আসলে এই সেক্টরকে টিকিয়ে রাখার জন্য আমাদের একটা উদ্যোগী ভূমিকা রাখতে হবে। নতুন বছর অর্থনীতিতে গতি আনতে সরকারের মুদ্রানীতির পরিবর্তন চান উদ্যোক্তারা। ব্যাংক বিমা যেভাবে সুদের হার বাড়িয়ে দিয়েছে, সেই জন্য অনেক ফ্ল্যাট ক্রেতারা এখন আইসা ফ্ল্যাট কিনতেও বই পাচ্ছে। সেই হিসাবে সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ব্যবসায়িক সেক্টরটারে ব্যবসায়িক বান্ধব করে সাজাবেন। এছাড়া অর্থনীতির স্বার্থে সার্বিক নিরাপত্তা ব্যবস্থারও উন্নতি চান তারা। যদি আমরা ভালো না করতে পারি তাইলে ও কোনো সেক্টরেই কিন্তু ভালো থাকবে না। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।